নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এসেছি সকাল সকাল গঙ্গার এই ধারটিতে। জানেন, সূর্যের আলো এখনও ফোটেনি, দেখতে পাচ্ছেন কচুরিপানা কীভাবে ভেসে যাচ্ছে। তাদের একটাই মনে হয় গন্তব্যস্থল, তারা সকলেই মনে হয় একই সঙ্গে মিলবে। তবে দূর থেকে দেখেই হয়তো বুঝতে পারছেন গঙ্গায় উপচে পড়া জল, চারিদিকে জলে একাকার। কত কিছু যে ভেসে চলেছে এই জলের মধ্যে দিয়ে কে জানে। চলুন, দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে। কাছে একটা মন্দির আছে জানেন, তার পাশেই এই গঙ্গাটি। তবে এক এক সময় মনে হয় যে কখন যেন এই মন্দিরটিও না ভেসে যায়। মন্দিরটি কয়েকদিন আগে মাত্র তৈরি হয়েছে। দাঁড়ান, একটি গাছ দেখায়। এই যে পাশেই এই বট গাছটি। জানেন, সকালবেলা এসেছি, কত যে নানা পাখির বাসা এই গাছটিতে কে জানে। এই যে এই মন্দিরটির কথাই বলছিলাম, দুদিন আগে উদ্বোধন হয়েছে, তবে এখনও হয়তো কিছু কাজ বাকি আছে। মন্দিরটির দরজা বন্ধ থাকায় তাই খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না। তবে মন্দিরটিতে কালী পুজোই হয়েছে। এই যে এখানে মঙ্গল ঘট বসেছে আর সামনে দুটি কলা গাছ। তবে মন্দিরটিকে সাজিয়েছে অসম্ভব সুন্দরভাবে। এই যে একটিবার মাকে দর্শন করালাম, চারিদিকে ফুল দিয়ে সাজানো। চলুন এবার এদিকে দেখি চন্দনা সোহাগকে। অনেকক্ষণ সময় ধরে তো দাঁড়িয়ে আছে, তাই বারবার করে বলছে জলে যাবি, তাড়াতাড়ি ফিরে যাই। এদিকে জানেন ওর ভীষণ ভয়, জল দেখে বারবার বলছে তাড়াতাড়ি চলো, আর এখানে দাঁড়াবো না, পাছে না জল ওকে ছুঁয়ে দেয়। সেই কারণেই এই যে বট গাছটির ছায়া। তবে জানেন, চলতে চলতে এদিক দিয়ে আসছিলাম, সামনে একটি পার্ক আছে, ভাবছি এটাও না যেন ডুবে যায় জলে। আমাদের এখানে খুব বেশি খেলার জায়গা না থাকলেও পাশে একটি বড় স্টেডিয়াম আছে, একদিন আপনাদেরকেও ওখানে নিয়ে যাব। এটি হলো আমাদের গঙ্গার জল পিউরিফাই করার মেশিন। এই যে দেখেছেন, চতুর্দিকে জলে ভরে গেছে। গঙ্গা বলছে এখান থেকে বহু দূরে, তবে এই জমিগুলো জলে একদম পরিপূর্ণ। রাস্তার এখানে একটিবার দাঁড়ালাম, ওই যে পিউরিফাই করার মেশিনটি। তবে এই গঙ্গার জলই জানেন তো আমাদেরকে পিউরিফাই করে দেওয়া হয়, তবে তার স্বাদও অসম্ভব সুন্দর, আর বেশি আয়রনও থাকে না। চতুর্দিকটি একটু ঘুরে ঘুরে দেখছি, সামনে এই আম গাছটিতে কিচিরমিচির করছে পাখি। এই যে এই কাকুটি জানেন সকালবেলা এসেছে মাছ ধরতে, তো চন্দন দেখে বলল দাঁড়াও তো দেখি কি কি মাছ ধরে। গঙ্গার জ্যান্ত মাছ ওর ভীষণ প্রিয়, বাঙালির ছেলে কিনা, তাই মাছের ঝোল আর ভাতে বেশ সন্তুষ্ট থাকে। তবে কাকু অনেকক্ষণ ধরে যে কী দেখছে আমাদের তো বোঝা দায়, আমরা তো জলের সম্বন্ধে এত কিছু জানি না। তবে কাকু বারবার বলছে যে একটু দাঁড়াতে হবে, তারপর জালটাকে ফেলবো। জলে কিভাবে জাল ফেলতে হবে আর ঠিক কতক্ষণ পরে আবার জালটাকে টেনে নিতে হবে, একমাত্র মাছ ধরে যারা, তারাই জানতে পারে। তবে মনে হয় জানেন, খুব অভিজ্ঞ মানুষ না হলে হয়তো এরকম জাল ফেলে মাছ ধরা যায় না। বিভিন্ন সময় দেখেছি জানেন, একটা ছিপ দিয়ে মাছ ধরে। আবার কিছুদিন আগে তো দেখলাম যে একটা জালকে কিভাবে আলতো করে সেটাকে জলে ফেলে তারপর মাছ ধরতে হয়। তবে মাছ ধরার আদব কায়দাগুলো অসম্ভব সুন্দর, প্রতিদিনই যেন একটু একটু করে শেখা। ওই যে এবার মনে হয় জালটাকে টেনে ধরবে। কতক্ষণ যে দাঁড়িয়ে আছি ভাবছি আর দেখছি, এত সুন্দর জিনিস এইরকম সকালবেলা না হেলে আর হয়তো কখনো দেখাও যায় না। পাশে আবার কিছু পদ্মের ফুলও ফুটেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পদ্ম পাতা। তবে পদ্ম ফুল এখনো হয়নি, তবে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কি সুন্দর পদ্ম ফুলের চাষ করছে। তবে লাগেও ভারী মিষ্টি, ভাবছি চন্দনকে বলে একটা আনবো। সামনে তো শরৎকাল, আবার পুজোর রবরব শুরুও হয়ে গেছে। ভোরবেলায় ঘাসের ওপরে হালকা কুয়াশা, আর তার ওপরেই পড়ে আছে সাদা শিউলি, আর তার সঙ্গেই ফুটে উঠবে কাশফুল। অসম্ভব সুন্দর, প্রকৃতি যেন নিজের রূপে সেজে ওঠে, নিজেকে সাজসজ্জায় অপরূপ সুন্দর করে তোলে। কথা বলতে বলতে কখন যে কাকার মাছ ধরা হয়ে গেছে, দাঁড়ান, মনে হচ্ছে অনেক মাছ ধরেছে।
এই যে এখানে আবার এক বালতি ভর্তি মাছ, দেখতে পাচ্ছেন? প্রতিটি মাছই জ্যান্ত। কি যে ভালো লাগছে দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে একটা ছোট্ট কথা ভাবছি, জানেন? যদি একটা ছোট্ট জলাশয় নিজের বাড়িতে থাকতো, টুক করে মাছগুলোকে নিয়ে গিয়ে ওই জলাশয়ে ছেড়ে দিতাম, আর এই মাছগুলো বেশ আস্তে আস্তে বড় হতো, বেশ ভারী মজাদার। তবে কল্পনায় সার, জানেন? বাড়িটাও যদি একটু বড় হতো, তবে এইরকম কল্পনাকে বাস্তব রূপ দিতে পারতাম। তবে সকালবেলায় এইরকম এক গাছ ভর্তি ফুল দেখে মনটা ভারী ভালো হয়ে গেল। অনেক দিন পর, জানেন, এত সুন্দর ফুল ফুটেছে গাছটিতে। তবে বৃষ্টির জন্য অনেকদিন ফুল ফুটছিল না। তবে এই যে বলেছিলাম, লঙ্কা গাছটাতেও একটিও লঙ্কা হয়নি, প্রতিটি লঙ্কার ফুলই ঝরে পড়ে গেছে। সকালবেলা সোহাগের স্কুল আছে, তাই একটু টিফিন করছি। ম্যাগি দেবো আজকে, ম্যাগি ওর ভারী পছন্দের। চলুন চটপট এই ম্যাগিটি তৈরি করে ওকে দিয়ে দেব। তারপর তো সারা দিন রান্নাঘরে কাজকর্ম আছেই, তবে ওকে আগে ছেড়ে দেব। আজ কতগুলো দিন ধরে যে এমন বৃষ্টি চলেছে, সে আর কি বলবো। বাইরে বেরোচ্ছি কি ঢুকছি, জামা কাপড় যেই মেলছি না কেন, আবার সঙ্গে সঙ্গে সেগুলোকে তুলে নিতে হচ্ছে। কি আর করার উপায়। সামনে তো পুজোর ছুটি পড়বে, তাই মনে সূর্যি মামাও একটু বেরু বেরু করতে গেছে। হবে নাই বা কেন বলুন তো? প্রতিদিন এই যে একটা কাজ, প্রতিদিন সকালবেলা উঠে আপনাদেরকে ঘুম ভাঙানো, তারপর এক গ্লাস মুখ ভরা রোদ দিয়ে আপনাদের সেই রোদে জামা কাপড় শুকোনো। ভাবুন তো একবার, এই প্রতিনিয়ত কাজগুলো যদি একভাবে আপনারাই করতেন, তাহলে আপনাদেরও তো মনে হতো একটু ছুটি নিতে। চলুন, সোহাগের ম্যাগি কমপ্লিট, টিফিন বক্সটা হাতে ধরিয়ে দেব। আর বেশিক্ষণ দাঁড়াবো না, নাহলে অমনিই আবার চিৎকার আরম্ভ হবে, মা এত দেরি হলো কেন। আজকে নিজের পছন্দের টিফিনটি পেয়ে সোহাগ ভারী খুশি হবে। এই যে টিফিনটা দিয়ে দিচ্ছি। এরপর তো অনেক কাজকর্ম আছে, তবে সেগুলোকে করার আগে ভাবছি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা প্রায় বাজতে গেল। সোহাগ স্কুলে গেলে পরেই তারপর নানা রকম কাজগুলোকে সারবো। অনেক দিন ধরে বাড়িতে তরতাজা ফুল আনা হয়নি, তাই চন্দনকে বলেছিলাম কিছু ফুল আনতে। রজনীগন্ধা বেশ পছন্দের, তা বলেছি সেটাই হাতের কাছে থাকলে নিয়ে আসতে। এই যে রান্নাঘরটাকে চটপট পরিষ্কার করে নিয়েছি, ব্যাস তারপর যাব ফুল দেখতে। ফুলগুলোকে এনেছে তো সেগুলোকেও একটু করে ভালো করে সাজিয়ে নেব। রান্নাঘরটা ক্লিন করার পর অসম্ভব ভালো লাগছে, জানেন? চলুন, এই যে চলে এসেছি এই ফুলগুলোকে নিয়ে। ফুলগুলোকে অনেকক্ষণ ধরে এনেছে, জানেন? তবে ফুলের দামটা মারাত্মক যাচ্ছে। এই বৃষ্টির জন্য ফুল বলছি ভালো হচ্ছে না, তার সঙ্গে সবজিও। ফুল, সবজি, ফল, কোনটার দাম নেই বলুন তো? সবই যেন আকাশ ছোঁয়া। এগুলোকে ফুলদানিতে একটু ভালো করে সাজিয়ে নেব, তবে তার আগে কিছুটা অংশ কেটে নেব ভাবছি। নাহলে জানেন তো, আমার যে ফুলদানিটি আছে সেটি তো বেশ ছোট্ট, তাই সবগুলো একসঙ্গে আবার ধরতেও চায় না। আবার কিছুটা কেটে না নিলে সেগুলো বড় হয়ে থাকে। কিছুটা অংশ যদি কেটে নিই তবে ভারী সুন্দর লাগবে দেখতে। চলুন, এই যে এগুলোকে কেটে নিয়েছি, এক এক করে ফুলদানিতে ঢুকিয়ে দেব, আর তার সঙ্গে দেব একটু জল। এর আগের দিন জানেন কি হয়েছে, ফুলদানিতে এই রজনীগন্ধার স্টিকগুলো ভর্তি করেছিলাম ঠিকই, কিন্তু জল দিতে ভুলে গেছি। তা কিছুদিন পরে দেখছি ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ লক্ষ্য করলাম, জানেন, যে এক ফোঁটা জল দিইনি। ভাবুন একবার, এই নানা রকম সংসারের কাজকর্মে যে কত কিছু ভুলে যাই কে জানে। এক এক সময় চন্দন আবার কিছু কিছু জিনিস মনেও করিয়ে দেয়। চলুন এই নোংরাগুলোকে পরিষ্কার করে নিই, তারপর আসছি। ওই যে এখানে এই ফুলদানিটি রাখবো, সেখানেও আবার একটু পরিষ্কার করতে হবে, নাহলে ধুলো জমে প্রায় একদম জঙ্গল হয়ে যাবে। এই যে এক গ্লাস জল নিয়ে এসেছি, এই এক গ্লাস জল দিয়ে দেব, নাহলে তো অমনি আবার ভুলে যাব। রাখলে পরেই জানেন তো তার মনে থাকে না জল দিতে। জানেন, এই যে জল দিলাম, 2-1 দিন পর দেখব ফুলগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুটে ওঠে, আর ভারী সুন্দর গন্ধ বেরোয়। এই যে এখানে রেখেছিলাম,
কয়েকটা ফুলের তোড়া, তাই সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। এই গাছটিকে দেখে মনে পড়ছে সেই যে রথের মেলায় কিনেছিলাম, আর এটা সেই গঙ্গা পুজোয়। অসম্ভব সুন্দর লাগে জানেন। নকল গাছ হলে কি হবে, দেখতে ভারী সুন্দর লাগে। এক জায়গায় সাজিয়ে গুছিয়ে কি সুন্দর রাখা যায়। চলুন দেখি, এবারে এটাকে রেখে আরও নানা রকম কাজ আছে। তবে তার আগে বলবো চন্দনকে সোহাগকে নিয়ে আসতে। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, স্কুল থেকে মেসেজও দিয়েছে। আর বেশি দেরি করব না, চলুন রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে আজকে বেগুন এনেছে জানুন, বেগুনটাকে ভেজে রাখবো। সোহাগের ভারী পছন্দের, বেগুন ভাজা ভীষণ পছন্দ করে। এই যে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। চটজলদি এই রান্নাবান্নাগুলো হয়ে গেলেই চন্দনকে জানাবো যেন সোহাগকে তাড়াতাড়ি নিয়ে আসে। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগছে।